হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু Under 24/7 বেঙ্গলি। আমি সৌমা ম্যাম। আশা করি আমাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। যদি ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে। তার কারণ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা এই মুহূর্তে সবার জানা দরকার। আমরা আজকে কথা বলবো এলনিনো নিয়ে, কিংবা তোমরা বলতে পারো সুপার এলনিনো নিয়ে বা গডজিলা এলনিনো নিয়ে। 2026 হতে চলেছে হটেস্ট ইয়ার। লাস্ট 150 বছরে এইরকম গরম কখনো পড়েনি যেটা এবছর আসবে। এখন অলরেডি এপ্রিল, তাতেই কতটা গরম। এরপর হতে চলেছে মে, জুন। জুন মাসে সামার সলিস্টিক্স হবে, তাহলেও কতটা বেশি গরম হতে পারে আজকের এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো এবং তার কারণ নিয়ে কথা বলবো। তাই যারা যারা আছো লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। ফার্স্টেই আসছি যে 150 বছরে এরকম গরম কখনো পড়েনি। লাস্ট 1877 এরকম এই সিচুয়েশন হয়েছিল, এরকম এলনিনো এসেছিল এবং যার জন্য তোমরা শুনে থাকবে 76-এর মন্বন্তর সেই সময় হয়েছিল। 76-এর মন্বন্তর সেই যে সিচুয়েশনটা অলমোস্ট ওরকম সিচুয়েশন হতে পারে, তার কারণ ওয়েদারের কন্ডিশন কিন্তু অলমোস্ট তাই। ফার্স্ট আমি বলছি এলনিনো কাকে বলে, কারণ কনসেপ্টটা পুরোটা এলনিনো নিয়ে হচ্ছে। দেখো, সমুদ্র তো স্ট্যাগনেন্ট নয়, সমুদ্রের মধ্যে কি স্রোত চলাচল করে। স্ট্যাগনেন্ট নয় সমুদ্র, সমুদ্রের মধ্যে স্রোত থাকে। একটা হচ্ছে ওয়ার্ম ওশান কারেন্ট, একটা হচ্ছে কোল্ড ওশান কারেন্ট। দু রকমের স্রোত, উষ্ণ স্রোত, শীতল স্রোত। যে জায়গাটার পাশ থেকে শীতল স্রোত যায় সেই জায়গাটার পাশটা শীতল থাকে, এবং যে জায়গাটার পাশ থেকে উষ্ণ স্রোত যায় তার পার্শ্ববর্তী অঞ্চলটা উষ্ণ থাকে। উষ্ণ থাকে মানে সেই জায়গাটা ওয়ার্ম হয়ে যায়, সেখানে ডিপ্রেশন তৈরি হয়, সেখানে বৃষ্টিপাত তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যাচ্ছে কুমেরু স্রোত। কুমেরু স্রোতের একটা শাখা পেরুর পাশ থেকে উঠে যায় শীতল স্রোত, এবং যখনই এটা এখানে পেরু অবস্থিত, পেরুর পাশ থেকে যায় বলে পেরু স্রোত নাম। যখনই এটা ইকুয়েটোরিয়াল রিজনে প্রবেশ করে, ট্রেড উইন্ডের সাহায্যে এটা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। এবং এই যে জায়গাটা রয়েছে এশিয়ান কোস্ট এবং অস্ট্রেলিয়ান কোস্ট, এই জায়গাতে এসে একটা ওয়ার্ম অ্যান্ড হিউমিড ওয়েদার একটা তৈরি করে, যার জন্য এখানে বৃষ্টিপাত হয়। দিস ইজ নর্মাল, এটাই হওয়ার কথা। এটাকে বলা হচ্ছে লা নিনা, লা নিনা বলা হয়। বাট যখন এটারই একটা অন্য সিচুয়েশন হয়ে যায়, মানে যে স্রোতটা এখান থেকে উঠছে সেটাই যদি ওয়ার্ম হয়ে যায়, এখানেই যদি এই জিনিসটা গরম হয়ে যায়, তাহলে যে বৃষ্টিপাতটা এখানে হওয়ার কথা, এখানে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে বৃষ্টিপাতটা, যে ডিপ্রেশনটা হওয়ার কথা, সেটা হয়ে যায় এই জায়গাটাতে, সেটা এই জায়গায় হয়ে যায়। এবং তার জন্য এই জায়গাটাতে পুরোটা অনাবৃষ্টি, খরা, সাংঘাতিক সিচুয়েশন, প্রচন্ড গরম, এই সিচুয়েশন দেখতে পাওয়া যায়। এবং এর সাথেই রিলেটেড হচ্ছে এলনিনো সাদার্ন অসিলেশন। সাদার্ন অসিলেশন কথাটার মানে কি? সাদার্ন অসিলেশন মানে হচ্ছে দক্ষিণের দোদুল্যমানতা। বেসিক্যালি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের নিরক্ষরেখার দক্ষিণে একটা ভাইসি ভার্সা সিচুয়েশন সবসময় থাকে। কিরকম? যদি প্রশান্ত মহাসাগরে হাই প্রেশার থাকে, ভারত মহাসাগরে লো প্রেশার থাকবে। যদি ভারত মহাসাগরে হাই থাকে, প্রশান্ত মহাসাগরে লো প্রেশার থাকবে। এরকম একটা ভাইসি ভার্সা সিচুয়েশন এখানে থাকে। ভারতের জন্য ভালো হচ্ছে প্রশান্ত মহাসাগরে হাই প্রেশার থাকা। কেন? কারণ ভারত মহাসাগরে যদি লো প্রেশার হয়, তাহলে ভারত মহাসাগরে মনসুনটা বা ভারত মনসুনটাকে খুব স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে ভারতে বৃষ্টিপাত ভালো হবে। যদি ভারত মহাসাগরে হাই প্রেশার থাকে তাহলে মনসুন স্ট্রং হবে না। এই হচ্ছে সিচুয়েশন। তো বেসিক্যালি এবছর কি হয়েছে দেখো, এইটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, বা এটাকে তুমি বলতে পারো এইটা হচ্ছে পেরু। পেরু কোস্টের পাশে এই জায়গাতেই একদম ওয়ার্ম ওশান কারেন্ট চলে এসছে। তার ফলাফল এই জায়গাটাতে আমাদের ডিপ্রেশন তৈরি হচ্ছে। সমস্ত বৃষ্টি যেটা ওই কোস্টে হওয়ার কথা ছিল সেই সমস্তটা চলে এলো এই কোস্টে, এই জায়গাতে বৃষ্টি হচ্ছে। এবং যে ট্রেড উইন্ডগুলো এই দিক থেকে স্রোতটাকে এই দিকে নিয়ে যাচ্ছিল,
সেটাও রিভার্স হয়ে গেল, কারণ জিনিসটা এখন উষ্ণ স্রোতটা এখন এখানে। তো ট্রেড উইন্ডটাও কিন্তু প্রপার ওয়েতে রিভার্স হয়ে গেল, ট্রেড উইন্ডটাও প্রপার ওয়েতে রিভার্স হয়ে গেল। এই সিচুয়েশন এখন তৈরি হলো এবং এইটা এল নিনো তৈরি করছে। তো ঠিক আছে, এল নিনো তৈরি হচ্ছে, তাহলে এল নিনো তৈরি হওয়ার জন্য জিনিসটাকে সুপার এল নিনো, গডজিলা এল নিনো এইসব কেন বলা হচ্ছে? এসব বলা হচ্ছে তার কারণ হচ্ছে এসএসটি। আমি তোমাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, সেটা ছিল যে ওশান ওয়াটার এতটাই ওয়ার্ম হয়ে যাচ্ছে যে তার মধ্যে যে কোরালগুলো রয়েছে সেগুলো ব্লিচিং হয়ে যাচ্ছে, সমুদ্রের নিচে থাকা কোরালগুলো ব্লিচিং হয়ে যাচ্ছে। আমি এটা তোমাদের ভিডিও করে দিয়েছিলাম, আই গেস তোমরা সবাই দেখেছিলে। সি সারফেস টেম্পারেচার 2 ডিগ্রি মতো বেশি হয়ে যাচ্ছে, সমুদ্রের জলের টেম্পারেচার 2 ডিগ্রি মতো বেশি হয়ে যাচ্ছে। নর্মালি তো বৃষ্টি হবেই না, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া বা অস্ট্রেলিয়া এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছেই না, তার উপর সমুদ্রের জলের টেম্পারেচারটা 2 ডিগ্রি মতো বেশি হয়ে যাচ্ছে এবং একটা এক্সট্রিম গ্লোবাল ক্লাইমেটিক কন্ডিশন তৈরি হচ্ছে, যেটা লাস্ট 1-2 বছর থাকবে, মানে আজকে থেকে শুরু করে আরো 1-2 বছর পর্যন্ত থাকবে। এবং এই পুরোটাকে নিয়েই একটা সুপার এলিনো সিচুয়েশন আসছে। এরকম সিচুয়েশন 1877-এ এসেছিল, 1982-তে হয়েছিল, বাট এতটা সাংঘাতিক নয়। 1877-এর পর এই বছর যেটা এই লেভেলের সাংঘাতিক একটা এলিনো সিচুয়েশন তৈরি করবে। 1877-এ যখন সেই 76-এ মন্বন্তর বলছিলাম, সেই সময় 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছিল অনাহারে, দুর্ভিক্ষে, একটা গ্লোবাল ফেলিয়ার হয়েছিল। ইন্ডিয়ান মনসুন কিংবা ভারতের যে মৌসুমী জলবায়ু, চায়নার কৃষি, সমস্ত কিছু একদম তছনছ হয়ে গেছিল, কারণ বৃষ্টি হয়নি। এবছর হয়তো সেই লেভেলটা হবে না, তার কারণ তার সাথেও আরো কিছু আমাদের ব্যাকআপ রয়েছে, বাট গ্লোবাল ডিসরাপশন তো হবেই। এবং সেই সময় সব থেকে বেশি এফেক্ট পড়েছিল ব্রিটিশ অধীনত্ব যে দেশগুলো, তার মধ্যে ভারত। এবছর কি হচ্ছে তোমাদেরকে বলছি, এটা কেন এত এত ইউনিকলি ডেঞ্জারাস হচ্ছে, তার কারণ সমুদ্র জলের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, ট্রেড উইন্ডটা তোমরা দেখলে অপোজিট দিক থেকে আসছে, ট্রেড উইন্ডটার গতিবিধি সেটা উইকেন্ড হয়ে যাচ্ছে, অপোজিট থেকে আসলে গতিবিধিটা চেঞ্জ হচ্ছে, এবং নর্মাল গ্লোবাল ওয়ার্মিং এর জন্য টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। একটা ওশান ওয়াটার বৃদ্ধি পাচ্ছে, প্লাস পুরো ক্লাইমেট, পুরো ওয়েদারটা সেখানে গরম হয়ে রয়েছে, এবং তারই রেজাল্ট হচ্ছে সুপার এলনিনো, সেটারই রেজাল্ট সুপার এলনিনো। এবং এইটার যে এফেক্ট আসবে, সাংঘাতিক লেভেলে সিভিয়ার ড্রাউট যে এফেক্টটা আসবে, সেটা হচ্ছে পুরোপুরি দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এই জায়গাতে সাংঘাতিক লেভেলে এফেক্ট আসবে। এবং যে জায়গাটা ড্রাই রিজিয়ন থাকার কথা, এই যে ব্লু পোর্শনগুলো, যে জায়গাতে আমাদের ড্রাই রিজিয়ন থাকার কথা, সেই জায়গাটাতে পুরো ফ্লাড হয়ে যাবে। জিনিসটা বোঝো, যেটা আমাদের ড্রাই থাকার কথা সেখানে ফ্লাড হচ্ছে, যেখানে আমাদের বৃষ্টি হওয়ার কথা সেখানে এতটাই অনাবৃষ্টি হবে যে পুরো পুরো আমাদের ইকোসিস্টেম ধসে যেতে পারে। এবং এই বছর যা গরম হবে সেটা মানে ভাবতে পারবে না কিরকম লেভেলে গরম হবে। ট্রাস্ট মি, তোমরা নিজেরা রিপোর্ট দেখতে পারো, যে একটা রিপোর্টে বলা হয়েছে আউট অফ 20 হটেস্ট সিটির মধ্যে 19টা ভারতে, 20টা হটেস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে 19টা ভারতে, 20 নম্বর নেপালে। তো সব থেকে বেশি যে জায়গাটাতে একটা ওয়ার্মের কন্ডিশন, একটা মানে মনে হচ্ছে যে হিট বোমের মধ্যে রয়েছে, সেটা ভারত। অ্যাকচুয়ালি ভারত সেই জায়গাতে রয়েছে। এবং এটার যেটা হচ্ছে, তার জন্য আলটিমেটলি কি হবে বলতো, এই যে সুপার এলিনো এফেক্টটা হচ্ছে, তার জন্য মনসুন ফেলিয়ার হবে, এগ্রিকালচার মানে ভাত ডাল অয়েল সিড এগুলো ড্রপ করবে, মানে ফ্লাড ইমপ্লিমেশন হবে, মানে দাম মুদ্রাস্ফীতি হবে, ফুড ইমপ্লিমেশন হবে, মানে অল্প দামে তো কিছু পাওয়াই যাবে না, বেশি দামে কম খাবার পাবে, বেশি দামে কম খাবার আসছে। এবং তার জন্য একটা প্লাস তার সাথে কি হচ্ছে, হিট ওয়েভ থাকবে এবং ওয়াটার ক্রাইসিসও এখানে দেখতে পাওয়া যাবে, যেটা ভারতের এফেক্ট বললাম। এবং এই বছরটা যেটা সাংঘাতিক লেভেলের এটাতে এফেক্ট পড়বে। তো যারা যারা মানে এই সিচুয়েশনটা আমাদের হাতের বাইরে, আমাদের কিছু করার নেই, শুধু এইটুকুনি বলা যেতে পারে যে যতটা পারবে বাড়িতে থাকো, যাদেরকে বেরোতে হচ্ছে তাদেরকে বেরোতে হবেই, কারণ কিছু করার নেই, তাদেরকে বেরোতে হবেই। কিন্তু গ্লোবাল ট্রেড বা এবছরে যেটা মানে যেটা সব থেকে বেশি রিস্কে রয়েছে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক একটা বিপর্যয় এখানে আসতে পারে।
এইটুকুনি বলার যে এটা যে শুধুমাত্র একটা ক্লাইমেটিক কন্ডিশনে হচ্ছে সেরকম কিন্তু নয়। তার কারণ হচ্ছে এরকম এল নিনো আমাদের আগেও হয়েছে, বাট এই সুপার এল নিনো হওয়ার পেছনে মানুষের সৃষ্টি কারণও অনেক রয়েছে। এই গ্লোবাল ওয়ার্মিং বা সমুদ্রের জলের টেম্পারেচার বৃদ্ধি সমস্ত কিছুকে মিলে একসাথে একটা সুপার এল নিনো তৈরি হচ্ছে। আমরা যতদিনে না শুধরবো এটা ইভেনচুয়ালি ঠিকঠাক হবে না, এবং পরে হয়তো সিচুয়েশন আরো খারাপ চলে যাবে। তোমরা যদি এইটা সম্বন্ধে আরো ডিটেলস জানতে চাও যে কি করে হচ্ছে, ক্লাইমেটিক কন্ডিশন কি রকম করে চেঞ্জ হচ্ছে, কি কি সেল এখানে কাজ করছে, সেই সমস্ত বিষয় যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও। এবং সেই সমস্ত বিষয় যদি তোমরা জানতে চাও তাহলে তার উপর ডিটেলস ভিডিও অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। আজকে ভোটের দিন, আজকে আবহাওয়া এমনি গরম, তার উপর আমি তোমাদেরকে বলে দিলাম যে এবার আসতে চলেছে গডজিলা এল নিনো। তো বি প্রিপেয়ার, একদম প্রস্তুত হয়ে থাকো। যাদের বাইরে না গেলে সম্ভব নয় তাদের কিছু করার নেই, তাদেরকে প্রোটেকশন নিয়ে যেতে হবে। আর যারা মনে করছো বাড়িতে থাকলে হয়ে যাবে, তাদের বাড়িতে থাকা উচিত। তার কারণ এই বছরটা সত্যি একটা সিরিয়াস কন্ডিশন হতে চলেছে। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।